হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্কেমিস্ট্রি। আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আমরা কি বলতো, যারা তোমরা ক্লাস 10-এ পড়ো, সামনে তোমাদের টেস্ট পরীক্ষা, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ক্লাসটি। আজকের ক্লাসে আমরা কোশ্চেন ব্যাংক থেকে একটি গুরুত্বপূর্ণ একটি নিউমেরিক্যাল প্রবলেম আজকে সলভ করব। আজকে প্রবলেমে আমরা হচ্ছে কি শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ে যে সূত্র থাকছে সেগুলোকে আমরা ব্যবহারের মাধ্যমে আজকের প্রবলেমটি সম্পূর্ণভাবে আমরা খুব সহজভাবে এবং সিম্পল ট্রিক্সের মাধ্যমে আজকে সলভ করব। তাই সবাই সঙ্গে থাকো এবং হচ্ছে আজকে ভিডিওটি শেষ পর্যন্ত সবাই দেখবে অবশ্যই। তাহলে চলো শুরু করি। তাহলে কি দেওয়া আছে বলো, এখানটায় যে এখানে দেওয়া আছে একটি সার্কিট দেওয়া আছে, যেখানে প্রশ্নে কি বলছে এখানটায় যে বর্তনীতে তুল্যরোধ এবং প্রবাহমাত্রা নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রে ভোল্ট কি দেওয়া আছে, এখানে ভোল্ট দেওয়া আছে 4.9 ভোল্ট, অর্থাৎ তড়িৎচালক বল মান দেওয়া আছে। এবং প্রথম যে সার্কিট যেখানে কি দেওয়া আছে, তাহলে এই সার্কিটটি সম্পূর্ণভাবে কিভাবে দেওয়া আছে না হচ্ছে সমান্তরাল সমবায়, এবং পরের যে সার্কিট এটি হচ্ছে কি সমান্তরাল সমবায়। তাহলে আমাদের প্রথম কাজ কি, এখান থেকে সমান্তরাল সমবায় যে তুল্য রোধের যে সমীকরণ থাকছে 1/r ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2। তাহলে এক্ষেত্রে r1 কত না 5 এবং r2 হচ্ছে 5। অনুরূপ ভাবে এক্ষেত্রে আমরা বলতে পারি যে দ্বিতীয় সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে r1 হচ্ছে 6 এবং r2 হচ্ছে 4। তাহলে এখান থেকে দুটি হচ্ছে কি সমান্তরাল সমবায়ের তুল্যরোধ বের করানোর পরে যদি আমরা সেই তুল্যরোধ দুটিকে যদি সামেশন করি, তাহলে তখন কি পাবো আমরা, এই বর্তনীর হচ্ছে মোট রেজিস্ট্যান্স বা টোটাল তুল্যরোধ। ঠিক আছে, এখন আমরা কি বের করব, যে ক্ষেত্রে দেখো যে প্রথম আমরা এখানে যদি আমরা প্রথম বের করি যে সার্কিটের ক্ষেত্রে, এই সার্কিটের ক্ষেত্রে যে তুল্যরোধ কিভাবে তুল্যরোধ পাবো আমরা না 1/r ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2। তাহলে এক্ষেত্রে আমরা r1 কি বলতে পারি 5 ওহম এবং r2 হচ্ছে 5 ওহম। তাহলে আলটিমেট আমরা কি পাবো এক্ষেত্রে 1 + 1 তাহলে ইকুয়াল টু 2/5। তাহলে 1/r হচ্ছে 2/5, তাহলে r সমান কি হবে 5/2 ওহম। এবং সিমিলারলি যদি আমরা এই যে সমান্তরাল সময় দেওয়া আছে সার্কিটটি, তাহলে এখান থেকে আমরা একইভাবে যদি আমরা বের করি তুল্যরোধ, তাহলে 1/r ইকুয়াল টু, তাহলে r1 হচ্ছে কি 6 এবং r2 হচ্ছে ক্ষেত্রে 4। তাহলে আলটিমেট কত পাবো এক্ষেত্রে আমরা, যে 6 এবং হচ্ছে 4 এর যদি আমরা লসাগু করি তাহলে কি পাবো এক্ষেত্রে আমরা, যে 6 4 তাহলে 3 2, তাহলে আমরা কি পেলাম 12। তাহলে 12 তাহলে 2 + 3 তাহলে 5/12। তাহলে r সমান কি হবে না r সমান 12/5। তাহলে এখন এই যে দুটি হচ্ছে সমান্তরাল সমবায় থেকে আমরা তুল্যরোধ পেলাম, তাহলে ফাইনালি সার্কিটটা কি হবে ক্ষেত্রে যেটি, তাহলে এটি একটি ফাইনাল হচ্ছে রোধ কত 5/2 ওহম এবং পরেরটি হচ্ছে কি 12/5 ওহম। তাহলে ব্যাটারি থাকছে এক্ষেত্রে, তাহলে ব্যাটারির ক্ষেত্রে তড়িৎচালক বলের মান কত 4.9। তাহলে আলটিমেট ক্ষেত্রে আমরা যে পরিবাহীর যে টোটাল যে রোধ, তাহলে এখন দেখো তাহলে এটি কি শ্রেণী সমবায় যুক্ত আছে। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা বলতে পারি যে r ইকুয়াল টু r1 প্লাস r2। তাহলে এখানে r1 কত 5/2 এবং r2 কত হচ্ছে 12/5 ওহম। তাহলে 5/2 প্লাস 12/5 ইকুয়াল টু আমরা কি বলতে পারি ক্ষেত্রে যে 10, তাহলে 25 প্লাস 24, তাহলে আলটিমেট কি পাবো 49/10, মানে হচ্ছে 4.9 ওহম। তাহলে টোটাল যে সার্কিট সেক্ষেত্রে আমরা টোটাল যে রোধটা পেলাম কি, তাহলে এক্ষেত্রে আমরা টোটাল যে শ্রেণী সমবায় তুল্য রোধ তার মান কত হচ্ছে 4.9। তাহলে বর্তনীতে যে তুল্য রোধ তার মান কত পেলাম আমরা, r ইকুয়াল টু 4.9 ওহম। এখন কি চাইছে ক্ষেত্রে, যে চেয়েছে ক্ষেত্রে যে প্রবাহমাত্রা কত এই বর্তনী ক্ষেত্রে। তাহলে প্রবাহমাত্রা যদি আমরা বের করি তাহলে কি বের করবো ক্ষেত্রে আমরা, যে
ওহমস ল অনুসারে ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর। ভি কত দেওয়া আছে 4.9, তাহলে 4.9 ভোল্ট বাই রেজিস্ট্যান্স কত হচ্ছে ক্ষেত্রে 4.9, তাহলে আলটিমেট আমরা কি পেলাম 1 অ্যাম্পিয়ার। তাহলে বর্তনীতে যে টোটাল যে প্রবাহমাত্রা প্রবাহিত হবে তার মান কত পেলাম আমরা 1 অ্যাম্পিয়ার। তাহলে এক্ষেত্রে আমরা কি করেছি, যে একটি সার্কিট বা বর্তনী দেওয়া আছে, যে ক্ষেত্রে 4টি রোধ দেওয়া আছে, তার মধ্যে প্রথম যে রোধ সেটি হচ্ছে সমান্তরাল সমবায় যুক্ত আছে এবং পরেরটি হচ্ছে কি সমান্তরাল সমবায় যুক্ত আছে। তাহলে আমাদের প্রথম কাজ কি থাকবে এক্ষেত্রে, আমরা যে সমান্তরাল সমবায় থেকে আমরা তার তুল্য রোধ বের করব এবং সিমিলারলি সেকেন্ড যে সমান্তরাল সমবায় যে বর্তনী আছে সেখান থেকে আমরা তুল্য রোধ বের করব। বের করানোর পরে সেই দুটি হচ্ছে তুল্য রোধের আমরা কি করব, সমষ্টি করব। কারণ কি এখন কি আছে, এখান থেকে একটি আমরা তুলরোধ পেলাম এবং এখান থেকে আমরা একটি তুলরোধ পেলাম। তাহলে বর্তমানে এই যে দুটি হচ্ছে রোধ, এটি কিভাবে কানেকশন আছে না হচ্ছে শ্রেণী সমবায় যুক্ত আছে। তাহলে ফলে হচ্ছে কি দুটি যদি রোধকে আমরা যোগ করি তাহলে ফাইনালি পাবো 4.9 ওহম। আর কি চাইছে ক্ষেত্রে প্রবাহমাত্রার মান কত, তাহলে প্রবাহমাত্রার মান যদি আমরা বের করতে চাই তাহলে এখানে আমরা যে বর্তনী থেকে আমরা রোধ পেলাম এবং বর্তনীতে যে ব্যাটারি সেখানে যে সেল তার হচ্ছে বিভব হচ্ছে কত আছে 4.9, তাহলে আমরা যদি ওহমস ল পুট করি তাহলে কিন্তু আমরা আই ইকুয়াল টু ভি বাই আর, অর্থাৎ আই এর মানের ক্ষেত্রে 1 অ্যাম্পিয়ার বেরোবে। তাহলে এই এক্সাম্পলটি খুব গুরুত্বপূর্ণ, তাহলে তোমরা হচ্ছে অবশ্যই এটি হচ্ছে প্র্যাকটিস করবে এবং এই রিলেটিভ আরও আমরা প্রবলেম আনবো। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, সেই সঙ্গে তোমরা কি করবে যে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন ঘন্টাটি প্রেস করবে, কারণ যত তোমাদের নতুন কন্টেন্ট আগে পেতে পারো। তাহলে তোমাদের সঙ্গে সবসময়ের জন্য স্কেমিস্ট্রি একীভূতভাবে তোমাদের পাশে আছে এবং তোমাদের সমস্যা তোমরা অবশ্যই কমেন্টে জানিও, এবার তোমাদের সমস্যা আমি সমাধান করার চেষ্টা করব। তাহলে সবাই সুস্থ থাকো এবং হচ্ছে ভালোভাবে থাকো। হ্যাপি লার্নিং, অল দ্য বেস্ট।